হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আর এস এম শর্টস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে কাবুল ছোলার ঘুগনি করে দেখাবো। তো আমি কাবুল ছোলা ফেলিয়েছিলাম, দেখুন ফুলে গেছে খুব সুন্দর সুন্দর। তো আলুও কেটে নিয়েছি এইরকম ছোট ছোট। তো আমি কাবুল ছোলা ধুয়ে নেব। আলুকে ভালো করে ধুয়ে নিতে হবে, আলুতে অনেক নোংরা থাকে, বারবার করে জলে ধুয়ে নিতে হবে। ছোলা আলু আমি প্রেসার কুকারে নিয়েছি, তো এতে অল্প লবণ হলুদ দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসে সিদ্ধ চাপিয়ে দেব। গ্যাস ধরিয়ে দিলাম, চাপিয়ে দিলাম প্রেসার কুকার। পড়ে গেছে, পড়ে গেল। তো এবারে আমি গ্যাস বন্ধ করে দেব। ছোলা আলু সিদ্ধ করে নিলাম। মশলাও আমি বেটে নিয়েছি এলাচ, কাঁচা লঙ্কা, লঙ্কা বেটে নিয়েছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা ও টমেটো কুচি। তো এবারে আমি গ্যাস ধরিয়ে দিলাম, গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হয়ে গেছে, এবারে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, অল্প চিনি দিয়ে দিলাম। চিনির উপরে অল্প লবণ দিয়ে দিলাম। এবারে আমি দেব এলাচ বাটা, এবারে দেব আমি পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা কুচি, এবারে দেব আমি লঙ্কা বাটা, এবারে দেব রসুন বাটা, এবারে আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মশলা, যাতে না মশলা গন্ধ করে। এইভাবে বন্ধুরা আপনারাও বাড়িতে করে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। রুটির সঙ্গে, লুচির সঙ্গে, ভাতের সঙ্গে খেতে পারেন। তো বন্ধুরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। এবারে দেব আমি কুচানো টমেটো, এবারে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিলাম। এইভাবে ভালো করে মশলা ভেজে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি ছোলা আলু সিদ্ধ দিয়ে দিলাম। এবারে ভালো করে কষে নেব।
বারবার এঁকে নিতে হবে যাতে না নিচে কড়াতে লেগে যায়। কষা আমার হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখুন ফুট চলে এসছে, ফুটতেছে। বেশি রস রাখা যাবে না, তো মাখা মাখা করব, রুটি দিয়ে খাবে, খুব ভালো লাগবে খেতে। এবারে দেখুন মাখা মাখা হয়ে গেছে, তো আরও বসে যাবে ঠান্ডা হয়ে গেলে। এবারে আমি নামিয়ে নেব। খুব সুন্দর দেখুন আমি নামিয়ে নিয়েছি, খুব সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর তরকারিটা হয়েছে, খেতে দারুণ লাগবে। তো এবারে আমি রুটি ভাজবো। এবারে আমি রুটি ভাজছি, দেখুন খুব সুন্দর সুন্দর ফুলা ফুলা রুটি। খুব সুন্দর রুটিগুলো ফুলতেছে। বন্ধুরা, তোমরা যখন রুটি করবে আটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিবে, তারপরে লিচু কেটে রুটি বেলে ভাজবে। দেখবেন রুটিগুলো খুব সুন্দর সুন্দর ফুলবে এবং নরম হবে, খেতেও ভালো লাগবে। তো সব রুটিগুলো আমার হয়ে গেছে, রুটি ও তরকারি আমার হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। ভালো থাকুন বন্ধুরা, টাটা।